আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষে টিআইবি এবং সনক চকরিয়া কর্তৃক আয়োজিত মানববন্ধন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই এই দাবিকে সামনে রেখে আজ ১২ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি চকরিয়ার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় চকরিয়ায়। অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনক টিআইবি সভাপতি জনাব সরওয়ার জাহাঙ্গীর। টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর শেখ মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক ও সনক সদস্য জনাব বুলবুল জান্নাত, সাংবাদিক ও সনক সদস্য জনাব এমআর মাহমুদ, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ার অন্যতম সমন্বয়কারী জনাব মোবারক হোসেন জাহান প্রমুখ। মানববন্ধনে সনক এসও এসইজির সদস্য ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমরা ৭১ পরবর্তী বিভিন্ন সময় দেখেছি ছাত্র আন্দোলনের মাধ্যমে বিভিন্ন অধিকার, ন্যায্যতার দাবি এবং সর্বোপরি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে এই যুব সমাজ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যুব সমাজ কখনো কখনো হয়তো লেজুর বৃত্তি রাজনীতির সাথে যুক্ত হয়, কিন্তু আপামর সাধারণ জনগোষ্ঠী কখনো কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নয়। তারা সবসময় চায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে। সম্মানিত ভাইরা, আমরা চাইলে সব পারি। ট্রাফিকের যে বিষয়ে আমরা ছাত্ররা দীর্ঘদিন থেকে ট্রাফিকের বিষয়ে দায়িত্ব পালন করে আসছি। ইভেন এই বিষয়টা কাজ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে সমালোচনার শিকার হয়েছি। এরপরও ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দিনে দুপুরে কাজ করে গিয়েছে। তাই আমি আমার ছাত্র ভাইদেরকে সমালোচনা না করে, আমার ভাইদের প্রতি সমালোচনা না করে, যেহেতু আমার ভাইদেরকে উৎসাহ দেন, এই আপনাদের কাছ থেকে এটি আশা করব। আরেকটি বিষয় যে অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, যাতে দুর্নীতি না হয়, একটা প্রতিবাদী সমাজ যাতে আমরা নির্মাণ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ টিআইবি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যুবকদের হাত কিরকম, যুবকরা জেগে উঠলে কি হয়। আপনারা কয়েকদিনে দেখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিল, 18 বছর বয়স ক্ষমতায় যুবকদের রুখবার কেউ নাই। যুবকরা চাইলে সব কিছুই করতে পারে। পৃথিবীর ইতিহাসে যুবকদের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে কখনো বিফল হয়েছে কেউ কখনো দেখেনি। ছাত্ররা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। যেটা প্রেক্ষাপট বলতে হয়, যে যুবকরা দেখিয়ে দিয়েছে, তারুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। তারুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে ট্রাফিকের ব্যবস্থা করতে হয়, ট্রাফিক আইন মেনে কিভাবে গাড়িকে চালাতে হয়। যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে ভুক্ত অধিকার আইনের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হয়। আজকে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এই বাংলাদেশে তারুণ্য তথা যুব সমাজের দরকার। যুব সমাজ এগিয়ে এসেছে বলে, ছাত্র সমাজ এগিয়ে এসেছে বলে আজ আমাদের মুখ থেকে জগৎ পাথরের মতো একটি চেপে থাকা স্বৈরাচার সরকার পতন ঘটেছে। আমরা ৭১ দেখিনি, ৫২ সাল দেখিনি, কিন্তু আমরা এরশাদ পতন, বিএনপির পতন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হাসিনার নির্মূল পতন আমরা দেখেছি। তবে এই পতন ঘটাতে নিয়ে আপনাদের মতো, আমাদের মতো, ওই যে আপনার আবু সাইদের মতো অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। সেই জন্য যুব সমাজকে বলবো, এখনো রাজপথ ছেড়ে চলে যাওয়া যাবে। এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের দেশটাকে লুটেরা মুক্ত, জঞ্জাল মুক্ত করতে গেলে আরেকটু কষ্ট করতে হবে। তো যাই হোক, আমরা এখানে যে মানববন্ধন করেছি, আপনারা যারা দেখছেন দর্শক, আপনাদেরকে সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি
আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি।